আমরা আগের দিন নাম্বার 13 পর্যন্ত করেছিলাম, এখন তো নাম্বার 14টা একটু পড়ো, নাম্বার 14টা একটু পড়ো। হ্যাঁ, তাহলে কোশ্চেনে কি বেকারি নাই কি 7 টাইপস অফ কেক ইন এ রো শপ উইন্ডো, ঠিক আছে? 7 কিসব কেক টেকের কাহিনী হচ্ছে, কথা হচ্ছে স্পঞ্জ কেক, চিজ কেক, 3 টাইপস অফ ফ্রুট কেক, বিভিন্ন কেক। স্পঞ্জ কেক এক একটা কিন্তু আলাদা। স্পঞ্জ কেক কোনটা অবশ্যই আমার একটু, চিজ কেকটা আমার পছন্দ, ফ্রুট কেক এখন অত ভালো লাগে না। যাই হোক, তো এগুলো ইন এ রো। তাহলে এখন ফাইনাল নাম্বার পসিবল ডিসপ্লেস মানে কতভাবে আমি অ্যারেঞ্জ করতে পারি স্পঞ্জ কেক এট ইচ এন্ড অফ দ্য রো and includes no fruit cakes in the display. Fruit cake কে ফেলে দেওয়া হয়েছে কারণ আমি পছন্দ করি না, fruit cake is not in the display. Fruit cake বাদ, আর স্পঞ্জ কেক at each end of the row। তাহলে কয়টা আছে আমার রোতে, কয়টা একসাথে? একসাথে আমার আছে 7টা, আমি ডিসপ্লে করব। Find the number of possible ways, এই যে ডিসপ্লে 7, 7টা সে ডিসপ্লে করবে। তাহলে রোটা কিরকম, এই যে এইভাবে করে যাচ্ছে, ঠিক আছে? 7টা। তো এখানে কি, এখানে একটা স্পঞ্জ কেক আর লাস্টে একটা স্পঞ্জ কেক, আর এখানে যা ইচ্ছা তা হইতে পারে, ফ্রুট কেক বাদ। ফ্রুট কেকটা তোমার বাদ। তাহলে দেখো স্পঞ্জ কেক, স্পঞ্জ কেক, তাহলে আমার এখানে কতগুলো, আমার পসিবিলিটিস গুলো কি দেখো। স্পঞ্জ কেক, তাহলে এখানে কতগুলো পসিবিলিটিস? 6, because there are 6 sponge cakes, right? এখানে কয়টা? এখানে এখন 5টা পসিবিলিটিস, বিকজ আমার অলরেডি 2টা ইউজ আপ হয়ে গেছে, আমার অলরেডি 2টা ইউজ আপ হয়ে গেছে। এটাকে চাইলে 6p2 হিসেবে লিখতে পারে। এখন বাকি এখানে কি আছে? বাকি এখানে আছে হচ্ছে চিজ কেক, চিজ, 5টা চিজ কেক থাকতে পারে, আবার স্পঞ্জ কেক কিন্তু আরো 4টা আছে, 95 স্যার। আরো 9টা, বাদ 9টা থেকে আমি নিব হচ্ছে 5টা, তাহলে 9p5। এখানে আর কোনো কিছু না, স্পঞ্জ চিজ যেভাবে ইচ্ছে সেভাবে থাকতে পারে। তাহলে 9টা থেকে আমি নিব হচ্ছে 5টা, 9টা থেকে আমি নিব হচ্ছে 9 কিভাবে পেলেন বুঝলাম না। 9 কিভাবে পেলাম? ফ্রুট কেক তো বাদ, তাহলে ফ্রুট কেক কয়টা ছিল? 3টা, তাহলে আমার হচ্ছে 11 টাইপ অফ কেকস সব মিলে। এখন 11 থেকে 2টা স্পঞ্জ কেক চলে গেছে, -2, তাহলে থাকে হচ্ছে টোটাল 9 এখন। ফ্রুট কেক বাদ, তাহলে থাকে 11। 11 থেকে আমি 2টা বাদ দিয়ে দিলাম, 11 থেকে আমি 2টা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে হচ্ছে 9, তাহলে থাকে হচ্ছে 9। তো 9টা থেকে আমি 5টা নিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি, 9টা থেকে আমি 5টা নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতেছি, তাহলে হবে কি 9p5, 9p5, তাহলে কি 6 × 5 × 9p5, অথবা এটাকে চাইলে আমি 6p2 লিখতে পারি। 6টা থেকে 2টা নিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি, তাহলে 6 × 5 × 9p5। ঠিক আছে আসিফ, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। বাস এটা যা হয়, এটা নিজেকে বারবার চিন্তা করতে হবে আর কি, একটু চিন্তা করার ব্যাপার আছে। আচ্ছা, এটা গেল, এই পার্টটা গেল। এখন তাহলে পার্ট বিটা কি বলে? ফ্রুট কেক এসে গেছে at one end of the row with sponge cakes and cheese cakes placed alternately in the remainder of the row. ফ্রুট কেক at one end of the row, ধরো at one end of the row মানে হচ্ছে এখানে 7টা আছে, একটা রোতে 7টা, you have possibility to place 7 cakes। সাতটার মধ্যে তোমার 7টা কেকের মধ্যে তোমার একটা এন্ডে, মানে এই এন্ডে অথবা এই এন্ডে একটা ফ্রুট কেক রাখা হয়েছে, এই এন্ডে অথবা এই এন্ডে, দুই এন্ডে রাখি। ধরো আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরো এই এন্ডে রাখা হয়েছে, ঠিক আছে? নাম্বার 14b আমরা ধরে নিচ্ছি এই এন্ডে ফ্রুট কেকটা রাখা হয়েছে, এই এন্ডে ফ্রুট কেকটা রাখা হয়েছে ধরে নিলাম। তারপরে কি বলছে? স্পঞ্জ কেক আর চিজ কেক প্লেস অল্টারনেটিভ, তার মানে কি স্পঞ্জ
cheese, sponge, cheese, sponge, cheese, or cheese, sponge, cheese, sponge. You get the point, right? Alternatively place করা হয়েছে। Sponge cake আর cheese cake, it has been placed alternative. তো ধরো আমি ধরে নিচ্ছি প্রথমে আমি একভাবে যাই যে ধরো স্পঞ্জ কেক দিয়ে আমরা শুরু করতেছি, তাহলে কি স্পঞ্জ কেক, চিজ, স্পঞ্জ, চিজ, স্পঞ্জ, চিজ, কিভাবে? উল্টোটা হতে পারে, চিজ স্পঞ্জ, চিজ স্পঞ্জ, কিভাবে হতে পারে। ঠিক আছে, তাহলে আমি দেখি আমার আর ফ্রুট কেক কিন্তু এন্ডে আছে, আমি ধরে নিচ্ছি এভাবে করে আমি আগাচ্ছি, আমি অ্যারেঞ্জমেন্ট গুলো বানাচ্ছি। ওইটা হতে পারে ফ্রুট কেক অন্য এন্ডে আছে, দুই এন্ডে ফ্রুট কেক সেটা না, কিন্তু একটা এন্ডে আমার ফ্রুট কেক আছে, এ এন্ডে অথবা এ এন্ডে। আর বাকিগুলো বাকি জায়গায় আমার স্পঞ্জ কেক আর চিজ কেক দেয়ার অল্টারনেটলি, মানে একবার একটা আরেকবার অন্যটা, কিভাবে করে অল্টারনেটলি আছে। সিচুয়েশনটা ক্লিয়ার? মানে সিচুয়েশনটা কি? এখন দেখো, তাহলে আমার তাহলে ফ্রুট, ধরো আমি প্রথমে ফ্রুট কেক আছে, তাহলে এখানে কতগুলো পসিবিলিটি? ফ্রুট কেক কয়টা আছে? তিনটা, তাহলে 3 পসিবিলিটিস, অথবা 3P1ও বলা যায়, কিন্তু 3 জাস্ট 3 বলতে পারি। তারপর দেখো স্পঞ্জ কেক কি? তিনটা। দেখো স্পঞ্জ কেক থাকবে কিন্তু তিনটা, এখানে 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 তিনটা। তো তিনটা আউট অফ হাউ মেনি? 6টা থেকে আমি তিনটা স্পঞ্জ কেক নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতেছি, তাহলে 6P3, 6P3। আবার তিনটা চিজ কেক থাকবে, তিনটা চিজ কেক আমি আছে আমার কয়টার মধ্যে? তিনটা চিজ কেক আমার হচ্ছে 5টার মধ্যে তিনটা চিজ কেক, 5টা আছে, 5টার মধ্যে তিনটা চিজ কেক নিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি ইনটু 5P3। ঠিক আছে, এটা করে ফেললাম। এটা বুঝছো? মানে এখানে তিনটা পসিবিলিটি, আর এখানে কি 6 × 5 × 4, ওইটা 6P3, আবার এখানে 5 × 4 × 3, এটাকে আমি লিখতেছি 5P3। গেল? তাহলে আমি করে ফেললাম এটা, কিন্তু এটাকে আমার সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল? নো, এটা আমি ইনটু 2 করে দিব, কারণ এটা একটা অ্যারেঞ্জমেন্ট, অথবা আমার এমনও হতে পারে যে ফ্রুট কেকটা আসলে লাস্টে, আর জিনিসটা এরকম, সেটাও হইতে পারে। ফ্রুট কেকটা এ এন্ডে না হয়ে অন্য এন্ডে হতে পারে, তাহলে কি জাস্ট আবার তো সেম সিনারিও, তাহলে ইনটু 2 করে দিচ্ছে। একটা হচ্ছে ইনটু 2 কেন? একটা হচ্ছে তোমার ফ্রুট কেক এ এন্ডে, আরেকটা হচ্ছে আমার ফ্রুট কেকটা ইজ এট দ্য এন্ড, ইজ এট দ্য এন্ড, ইনটু 2। আবার আমি ইনটু 2 করবো, কারণ আমি ধরেছি স্পঞ্জ, চিজ, স্পঞ্জ, চিজ, এভাবে যাচ্ছে, কিন্তু ঘটনাটা একটু চেঞ্জ করে দেখতে পারি আমি, এরকম আমি হইতে পারে চিজ, স্পঞ্জ, চিজ, স্পঞ্জ, চিজ, স্পঞ্জ। ঠিক আছে, তো সেজন্য আবার ইনটু 2 করে দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাহিনী। কাহিনী হচ্ছে তাহলে আমার কি হচ্ছে, আমি ধরো প্রথমে আমি ধরে নিলাম ফ্রুট এখানে, তারপর স্পঞ্জ, চিজ, সেভাবে যাচ্ছে। সেভাবে কি হচ্ছে, তাহলে আমার তিনটা স্পঞ্জ আউট অফ 6, 6P3, 5টা চিজ কেকের মধ্যে আমার তিনটা নিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি, তাহলে 5P3 এখানে। আর ফ্রুট কেক তিনটা পসিবিলিটি, 3P1 অথবা 3 লিখতে পারি। তারপর আমি ইনটু 2 করছি, কারণ আমার ফ্রুট কেক এ এন্ডে থাকতে পারে, অথবা there is also the possibility that the fruit cake is going to be at the end. ঠিক আছে, গেল। আবার স্পঞ্জ চিজ, স্পঞ্জ চিজ অল্টারনেটিভ ভাবে হইতে পারে, যে স্পঞ্জ দিয়ে আমি শুরু করলাম, স্পঞ্জ চিজ, স্পঞ্জ চিজ, স্পঞ্জ চিজ। অর আবার এরকম হতে পারে যে চিজ স্পঞ্জ, চিজ স্পঞ্জ, চিজ স্পঞ্জ, এজন্য আবার ইনটু 2 করে দিলাম। আমি একটা বের করছি আমি স্পঞ্জ শুরু করে, স্পঞ্জ দিয়ে শুরু করে, আবার ঠিক একই জিনিস হতে পারে কিন্তু স্টার্টিং উইথ চিজ, একদম ঠিক একই জিনিস হতে পারে স্টার্টিং উইথ চিজ, সেজন্য আমি আবার ইনটু 2 করে দিলাম, দুইটা কেসকে অ্যাকোমোডেট করার জন্য। তাহলে এটা হচ্ছে আমার টোটাল আনসার, সেটা হচ্ছে 86400। এটা হচ্ছে 86400। ঠিক আছে, দেখো বুঝছো নাকি? জি স্যার, বুঝছি। হোয়াট অ্যাবাউট আদার্স? তাদের কি বুঝা গেছে কিছু? এবার আমাদের আসিফ সাহেবের
বুঝছি স্যার। ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমরা তাহলে এই অঙ্কটা করে ফেললাম। কিন্তু এটা বাসায় গিয়ে দেখবে যে তোমার মাঝে মাঝে কেস মিস হবে। তোমার হচ্ছে ভিডিওতে শুধু দেখতে হবে তা না, আগে একটু নিজে চেষ্টা করবা, একটু এখানে গেমের মতো একটু খেলা করা দরকার, একটু প্লেয়ার অন করা দরকার, তো ওই ইনটিউশনটা তোমার ডেভেলপ করবে না। ঠিক আছে, তারপর ভিডিও দেখলা, আবার নিজে আবার ট্রাই করলা, আবার 2 দিন পর আবার একটু নিজে আবার দেখবা, কারণ হয়তো আগে পারছো এখন পারতেছো না, সেরকম সিনারিও হয়, খুব কমন, এটা ভেরি কমন। পারমুটেশন কম্বিনেশন এটা তবে এটা ভালো হচ্ছে, এটা ইট হেল্পস ইনক্রিজ ইউর অ্যানালিটিক্যাল এবিলিটিস। পারমুটেশন কম্বিনেশন হেল্পস ইনক্রিজ ইউর অ্যানালিটিক্যাল এবিলিটিস। আচ্ছা, এখন নাম্বার 15টা দেখো, এখন নাম্বার 15টা তোমরা পড়ো। অলরাইট, এটা এখন একটু আমরা অ্যানালাইজ করি। 5 কার্ডস তো 3 4 5 6 7, এক একটা মার্ক হচ্ছে এরকম 3 4 5 6 7, মানে ধরো 5টা তোমার মানে ডিজিট আর কি, এখানে 3 4 5 6 7 মানে কার্ড গুলোকে অ্যারেঞ্জ করা মানে ডিজিট অ্যারেঞ্জ করার মতো এরকম 1 2 3 4 5, ওই যে 3 4 5 6 7 এদের নিয়ে, তো 3 4 5 6 7 এদের ম্যানেজমেন্ট করবো। তাহলে ইন টোটাল হাউ মেনি অ্যারেঞ্জমেন্টস আই ক্যান হ্যাভ? 5 factorial. 5 ফ্যাক্টরিয়াল, জাস্ট 5 ফ্যাক্টরিয়াল, রাইট? 5টা, এখানে কোনো রিপিটেশন নেই, তাহলে 5 ফ্যাক্টরিয়াল, খুব সিম্পল হিসাব। আচ্ছা, এখন বলছি যেটা সেটা হচ্ছে আমার নাম্বারগুলো হচ্ছে 3 4 5 6 7, এগুলো হচ্ছে আমার নাম্বারগুলো 3 4 5 6 7। এখন বলছে কি ইট স্টার্টস উইথ অড নাম্বার, ইট স্টার্টস উইথ অ্যান অড নাম্বার, এটা একটা অড নাম্বার হবে। তাহলে অড নাম্বার কয়টা আছে আমার এখানে? 3 5 7, তিনটা পসিবিলিটি। এটা এখন আমি ফাইনালাইজ করি, জাস্ট আমি অ্যানালাইজ করতে চাচ্ছি। আমি ইনিশিয়ালি আমি কি তিনটা আমার অড নাম্বার হতে পারে, 3 পসিবিলিটিস। খুব নাইস, খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো রিপিটেশন হতে পারবে না, এখানে কোনো রিপিটেশন হতে পারবে না। এরপরে যেটা বলছে, পরের যে তিনটা নাম্বার হ্যাভ এ সাম অফ 15, মানে তিনটা নিয়ে ওইটা সাম হবে 15। ঠিক আছে, এখানের মধ্যে তিনটা নিয়ে তোমার 15 সাম করতে হবে। এটা কিভাবে পেতে পারি আমরা? এনি আইডিয়াস? তিনটা নিয়ে কেমনে আমরা 15 পেতে পারি? একবার করে আসতে পারবে কিন্তু ওরকম না। 735 or 465. 7 3 5, এটা একটা ওয়ে। 5. 7 প্লাস 3 প্লাস 5 সেটা হচ্ছে 15। ভেরি গুড। আর কিভাবে পেতে পারি? 465 আরেকটা 465. 4 5 6 বলি, 4 প্লাস 5 প্লাস 6। আর কোনোভাবে কি পাওয়া সম্ভব? কোন নাম্বার দুইবার আসতে পারবে না কিন্তু, আর কোনোভাবে পাওয়া আমার কাছে মনে হচ্ছে না সম্ভব। আমার কাছে মনে হচ্ছে না যে সেটা সম্ভব। তোমাদের কোনো আইডিয়াস থাকলে বলতে পারো। আর কোনোভাবে হয় নাকি? আমার মাথায় আসতেছে না আর কোনোভাবে পাও। যেমন 5 6 7 করলে তো হবে না, 3 হইলে তো এখানে 7 আর 5 হয়ে গেছে, তাহলে 4 দিয়ে হয়ে গেছে, 5 দিয়ে হয়ে গেছে, 6 দিয়ে হয়েছে না, আর কোনোভাবে পসিবল আমার কাছে মনে হচ্ছে না। তোমাদের কিছু আইডিয়াস থাকলে বলতে পারো। যেমন 7 প্লাস 4 দিয়ে শুরু করলাম, তাহলে 7 প্লাস 4 হলে 11, আরেকটা 15 পাইতে হলে আরেকটা 4 লাগবে। 7 প্লাস 4 প্লাস 4, কিন্তু সেখানে তো 4 দুইবার আসতেছে, সেজন্য 4 তো একবারই আসতে পারবে, সেজন্য সেটা হবে না। তাহলে আমাদের গিভেন যে ডেটা, সেখানের মধ্যে আমরা এই দুই ভাবে উই ক্যান অ্যাকচুয়ালি গেট 15। ঠিক আছে, একটু ক্লিয়ার সাজমা? এই দুই ভাবে আমরা 15 পেতে পারি, ইউনিক তিনটা নিয়ে। ক্লিয়ার? ইয়েস, বলো, একটু রেসপন্স দাও যে এই দুইভাবে আমরা জাস্ট পেতে পারি। এটা বুঝছো? একটু বুঝছো নাকি সেটা একটু বলো, মেসেজও জানাইতে পারো। বুঝছি স্যার। ওকে, এখন দেখো
এখানের মধ্যে কিন্তু একটা বাদ 735 সেটা বাদ ওয়াই এটা আমি ইউজ করতে পারবো না এটা বাদ কারণ আমার এখানে কি আমার তিনটা অড নাম্বার ইউজ হয়ে গেছে কিন্তু এখানে তো আবার বলে দিছে যে এর পরের তিনটা মিলে হচ্ছে 15 কিন্তু আমার কিন্তু অলরেডি ওরা বলে দিছে যে আমার ফার্স্ট সেটটা হইতে হবে অড ফার্স্ট সেটটা যে কোনো একটা ধরো আমি 3 নিলাম তাহলে তো আমার এখানে 3 থাকতে পারবে না 5 নিলাম এখানে 5 থাকতে পারবে না 7 নিলাম এখানে 7 থাকতে পারবে না তাহলে এই যে পসিবিলিটিটা 7 + 3 + 5 সেটাও আমার বাদ 7 + 3 স্যার এটা বাদ কেন সেটা আরেকবার বলবেন? হ্যাঁ বাদ হচ্ছে কারণ প্রথমে তো একটা অড থাকতে হবে ধরো প্রথমে 7 আছে তাহলে এখানে তো 735 এখানে তো 7 থাকতেই পারবে না এই যে পরের তিনটা দিয়ে যে আমি হিসাব করতেছি এখানে আমি এই হিসাবে ধরে নিচ্ছি প্রথম এই যে তিনটা অড নাম্বার আছে তিনটা অড নাম্বারে আমার এখানে থাকবে তিনটা অড নাম্বারে আমার এখানে থাকবে স্যার নাম্বার যদি থাকে তাহলে এখানে তো আর অড নাম্বার থাকতে পারতো না কিন্তু আমার তো কন্ডিশনই আছে যে প্রথমে এখানে একটা অড নাম্বার থাকতে হবে বুঝছো এখানে একটা অড নাম্বার ধরো 3 আছে তাহলে পরে 735 টা থাকতে পারতেছে না কারণ এখানে তো রিপিটেশন নাই তাহলে আমার এই জিনিসটা এইভাবে যে এইভাবে এই অ্যারেঞ্জমেন্টে 735 এর অ্যারেঞ্জমেন্টে 15 হওয়াটা সেটাও আমার বাদ এটা আমার ভাই স্যার গেলাম আমি। ওকে ওকে ঠিক আছে এটা বুঝছো সবাই হ্যাঁ এটা বোঝা গেছে ইয়েস সাজমা একটু বলো একটু বলো তোমরা একটু বলো এলহাম বুঝছো जी सर শিওর जी सर এটা বাদ আচ্ছা আবার এখানে দেখো এখানেও কিন্তু একটা 5 আছে এই যে একটা একমাত্র অ্যারেঞ্জমেন্ট যেখানে 15 পাওয়া যায় সেখানে একটা 5 আছে তার মানে শুরুতে আমার 5 থাকতে পারবে না শুরুতে আমার যে 5 অড নাম্বারটা সেটা আমার থাকতে পারবে না তার মানে এখানে আসলে হয় থাকবে হয় 7 9 3 কারণ 5 এখানের মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা জায়গায় আমার 5 থাকবে সেজন্য আমার এখানে 5 থাকতে পারবে না এখানে আমার 5 থাকতে পারবে না সেজন্য আমার এখানে আসলে 3 পসিবিলিটিস নেই এখানে আসলে কয়টা পসিবিলিটিস তাহলে এখানে হচ্ছে 2 পসিবিলিটিস এখানে হচ্ছে আমার 2 পসিবিলিটিস ঠিক আছে এখানে আমার 2 পসিবিলিটিস তাহলে 2 আবার এর ভিতরে কত এর ভিতরে আমার তিনটা নাম্বার দিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি 4 5 6 এর মধ্যে যতবার 4 5 6 4 6 5 এরকম তাহলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট 3 ফ্যাক্টরিয়াল এখানে 3 ফ্যাক্টরিয়াল তারপরে তাহলে 5টা হয়ে গেল তারপরে তো একটাই বাকি থাকে এখানে জাস্ট 1 একভাবে মানে এখানে 5টা ইউজ হওয়ার পর যেটা থাকে বাকি থাকে সেটা এখানে থাকে তাহলে কি 2 হচ্ছে কেন কারণ এখানে তো 5 থাকতে পারছে না 5 এখানের মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকতে হচ্ছে এইভাবে একমাত্র আমি 15 পেতে পারি তাহলে আমার এখানে you can actually have কি বলে এখানে তোমার থাকবে 2 পসিবিলিটিস মানে 4 7 অথবা 3 5 থাকতে পারবে না ইনটু এখানে 3 ফ্যাক্টরিয়াল 4 5 6 তিনটা ক্যারেক্টারের 3 ফ্যাক্টরিয়াল ইনটু 1 ঠিক আছে তাহলে কত হয় আমার 2 ইনটু 3 ফ্যাক্টরিয়াল আমার সব মিলে 2 ইনটু 3 ফ্যাক্টরিয়াল কতগুলো অ্যারেঞ্জমেন্ট হতে পারে এটা কত সেটা হচ্ছে 12 তাহলে আমার সব মিলে আমার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস হচ্ছে এখানে 12 আমার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস হচ্ছে 12 ঠিক আছে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস হচ্ছে 12 গেল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট 12 পাইলাম আচ্ছা এখন ওরা অ্যাকচুয়ালি কি বের করতে বলছে ওরা প্রবাবিলিটি বের করতে বলেছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট আমি ধরো নিলাম র্যান্ডমলি সেখানে এই কন্ডিশনগুলো ফুলফিল করে এটা হচ্ছে যে the first card in the row is odd and the 3 cards in the middle of the row have a sum of 15 মানে এই যে যেটা বের করলাম সেখানে সেটার প্রবাবিলিটি কি হবে যে এটার কতগুলা অ্যারেঞ্জমেন্ট যেটার প্রবাবিলিটি সিম্পলি হবে হচ্ছে যে এই কন্ডিশন আমি যদি ইনক্লুড করি তাহলে আমার কতগুলো অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে 12 আর সব মিলাই মানে জাস্ট 5টা ওই ডিজিট নিয়ে আমি যে অ্যারেঞ্জমেন্ট করি তাহলে আমার কতগুলো অ্যারেঞ্জমেন্ট তখন হচ্ছে আমার 5 ফ্যাক্টরিয়াল তাহলে আমার প্রবাবিলিটি যে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে যেখানে 12টা অ্যারেঞ্জমেন্ট আছে সেটা হবে 12/5 ফ্যাক্টরিয়াল মানে 120 12/120 তাহলে আমার প্রবাবিলিটি হবে হচ্ছে 0.1
প্রবাবিলিটিটা হবে হচ্ছে 0.1, প্রবাবিলিটিটা হবে হচ্ছে 0.1। ক্লিয়ার? বলো। কাজ করে একটু চিন্তা করো, 1 মিনিট একটু চিন্তা করো, যা বললাম সেটা নিয়ে, এই অঙ্কটাই 15 নিয়ে একটু জাস্ট নিজে নিজে চিন্তা করো। দেখো জিনিসটা হচ্ছে যে ওরা এমন ভাবে রাখতে বলছে যাতে এখানে ফার্স্টে অড থাকে, এখানে এই প্রথম তিনটার তারপরে তিনটার থাকে হবে সাম হবে 15। এখানে কোনো রিপিটেশন দুই ভাবে হতে পারে, 735 আর 456। 735 টা আমার বাদ হয়ে গেল, কারণ 735 হলে তো তিনটা অড নাম্বার এখানে চলে আসছে, তাহলে এই ফার্স্টে তো অড নাম্বার আমার থাকতে পারবে না, সেজন্য এটা বাদ। তাহলে আমার এখানে কি, এখানে যে আবার পরেরটাতে 456, 5 ইজ অ্যান অড নাম্বার, তাহলে 5টা শুরুতে থাকতে পারবে না, 5টা এই তিনটার মধ্যে যে কোনো একটাতে থাকতে পারবে। তাহলে এখানে আসলে 2 পসিবিলিটিস, মানে 7 আর 7 3 এর মধ্যে যে কোনো একটা। 2 ইনটু এখানে কি তিনটা ডিজিটাল অ্যারেঞ্জমেন্ট, তাহলে 3 ফ্যাক্টরিয়াল। 5টা হয়ে যাওয়ার পর জাস্ট একটাই থাকে 1, যে কোন যেটা বাকি থাকে সেটা এখানে থাকে। তাহলে 2 ইনটু 3 ফ্যাক্টরিয়াল, সেটা হচ্ছে আমার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট, সেটা আসলে হচ্ছে 12। এখন আমার প্রবাবিলিটি বলছে যে আমি এমন একটা অ্যারেঞ্জমেন্ট পিক করব র্যান্ডমলি, সেটা এই কন্ডিশনটা ফুলফিল করবে, সেটা কি হবে 12 ডিভাইডেড বাই আমার সব মিলে কত অ্যারেঞ্জমেন্ট হতে পারে, 5টা নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস হতে পারে 5 ফ্যাক্টরিয়াল মানে 120। তাহলে 12 বাই 120, সেটার প্রবাবিলিটি হবে 0.1, সেটার প্রবাবিলিটি হবে 0.1। অলরাইট, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.1। অলরাইট, ঠিক আছে। নাও মুভ অন টু নাম্বার 16। মুভ অন টু নাম্বার 16। সবাইকে বলো, অঙ্কটা কি একটু ইজি লাগছে না বেশ টাফ মনে হচ্ছে? হ্যাঁ, ইজি মনে হচ্ছে না একটু টাফ মনে হচ্ছে? নাজেফ, তোমার কি মনে হচ্ছে, এটা কি বেশি ইজি না একটু বেশি টাফ? এটা ইজি আছে। তো ইজি আছে, তো কি বলো? একটু থিঙ্ক করতে হয় সামটাইমস। তো ও, তুমি করে ফেলছো নাকি এটা? আশা করতেছি। করতেছো। আচ্ছা যাক, আমি একটু দেখাই দিই, কারণ এটা অনেকেই পারবে না। আমার টার্গেট হচ্ছে এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে লাস্টের দুইটা অঙ্ক, এগুলো সলিউশন পুরো ভিডিওতে থাকবে। তাহলে আমার এটা এটা তোমাদের একটা ভালো মানে রেফারেন্স, মানে এটা তোমার একটা বাসায় রিভিশন করার জন্য। এই দুইটা পরীক্ষার আগে সব অঙ্ক করার তো সময় নেই, কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, এই 20টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার এন্ড অফ চ্যাপ্টার এক্সারসাইজ গুলো খুব ইম্পর্টেন্ট, তারপর ক্রস টপিক রিভিউ এক্সারসাইজ সেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের ইয়াটা কিনে ফেলতো, তোমার একটা রেফারেন্স হচ্ছে ওই S1 টপিক ওয়াইজ রেড স্পট পাওয়া যায়, সেটা খুব হেল্পফুল। আর সব টপিক একসাথে থাকে তো ওইটা একটু সমস্যা হলে সলিউশনটাও দেখতে পাচ্তেছো, সেটাও মোটামুটি একটা হেল্পফুল রিসোর্স, অনেকের ক্ষেত্রে কাজে লাগে। সমস্যা হলে একটু দেখতে পারলাম, ঠিক আছে? ওটা আবার বেশি ডিপেন্ডেন্ট হওয়া খারাপ, যে কিছু না হলে চেষ্টা না করে দেখতেছো সেটা। যাই হোক, এখানে দেখো আমার একটা ডাইসে কি 6টা ফেস আছে, রাইট? সেটা তো বুঝতে সমস্যা, এটা তো লাইক জাস্ট লাইক এই ধরো বই, এই যে 1 2 3 4 5 6, 6টা ফেস আছে, কিউবয়েড কিউবের মতো ওরকম 6টা ফেসের মধ্যে। এখন আমরা যখন লাগাই দিচ্ছি একসাথে, দুইটা ফেস কিন্তু ইনভিজিবল হয়ে যাচ্ছে। দুইটা যখন একসাথে লাগাই দিচ্ছি, দুইটা ফেস ইনভিজিবল হয়ে যাচ্ছে। সেটা কি, যে দুইটা লেগে আছে সে দুইটা আর দেখা যাচ্ছে না, উপর নিচ সব দেখতে পাচ্ছি আমরা, কি আছে আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু ওই যেটা লাগাই দেওয়া, যেটা কানেক্টেড টুগেদার, সেটা আর আমরা দেখতে পারছি না, সেটা আর আমরা দেখতে পারছি না। তাহলে আমার 12টার মধ্যে কয়টা ভিজিবল আমার আসলে এখন, কয়টা ভিজিবল, কয়টা ফেস ভিজিবল? এই দুইটাকে কিন্তু আলাদা, এটা একটা ফেস এটা একটা ফেস, মানে দুইটা মিলে তো 6 + 6 12 হওয়ার কথা। 6টা ফেস ধরো, এখন 6টা নাম্বার দেখতে পারবো এরকম, কিন্তু এখন তাহলে কয়টা দেখতে পাচ্ছি? এলহাম, ডু ইউ গেট দ্য কোশ্চেন? এখন তাহলে কয়টা ভিজিবল হবে আমার কাছে? 10. 10, রাইট? 10টা আমার কাছে ভিজিবল, কারণ দুইটা হচ্ছে আমার আউট অফ সাইট হয়ে যাচ্ছে।
এখন কোশ্চেন বলছে the sum of the numbers on the 10 visible faces of the dice is denoted by 2. The sum of the numbers on the 10 visible faces of the dice is denoted by t. Denoted by t. Find the number of possible values of t. t এর মানে সবগুলো যদি সাম করি 10টা যে visible faces তাহলে আমার what are the find the most likely value calculate the number of possible values of t মানে কতগুলো ভ্যালুস আসলে আদৌ আমার পসিবল, কতগুলো ভ্যালুস আমার আদৌ পসিবল। ঠিক আছে, আর what is the most likely value, what is the most likely value of t। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, আমরা যে আমার এগুলো যদি আমরা সব অ্যাড করে দিই, এটা খেয়াল করো, আমরা যদি সবগুলো অ্যাড করে দিই সবগুলা কি বলে ওই 10টা অ্যাড করাচ্ছে, আমরা তো টোটাল থেকে যে দুইটা হিডেন সেই দুইটা আমরা সাবট্রাক্ট করতে পারি। সেই দুইটাতে কি কি পসিবিলিটিস, সেই দুইটাতে ফেসে কি কি পসিবিলিটিস সেটা আমরা এখানে দেখতে পারি। যেমন ধরো ওই যে ও লেভেলে আসছিল না পসিবিলিটি ডায়াগ্রাম, সেই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমি টি এর ভ্যালু ডিরেক্টলি বের করাচ্ছে যে ওই 10টার সাম কি কি হতে পারে, সেটা হচ্ছে আমি যেটা কাজ করতেছি আমার যে দুইটা হিডেন সেই দুইটা সাম কি কি হতে পারে সেটা আমি টোটাল সাম থেকে সাবট্রাক্ট করে দিলে তো আমার হয়ে যাচ্ছে। সেটা আমার টোটাল সাম থেকে সাবট্রাক্ট করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা আমার টোটাল সাম থেকে সাবট্রাক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে সাম গুলো কি কি হইতে পারে, সাম হইতে পারে 2 3 4 5 6 7, এই যে পসিবিলিটি ডায়াগ্রাম, এগুলো হচ্ছে আমার যে দুইটা একসাথে হিডেন যেটা দেখা যাচ্ছে না ইনভিজিবল হয়ে গেছে সেটার ভ্যালুস গুলো কি, ধরো একটাতে 1 আরেকটাতে 1, একটাতে 2 আরেকটাতে 1 2 3 4 5 6, যে কোনো একটা এটা এরকম আর পসিবিলিটি ডায়াগ্রাম, যেটা ও লেভেলের পসিবিলিটি ডায়াগ্রাম। এটা হচ্ছে ধরো এক পাশেরটা, এটা হচ্ছে আরেক পাশেরটা, কি কি হইতে পারে এখানে 1 2 6 হতে পারে, ওখানেও 1 2 6 যে কোনো ভ্যালুই হতে পারে। তো 2 3 4 5 6 7, তারপর 3 4 5 6 7 8 4 5 6 7 8 9 5 6 7 8 9 10 11 12 13, কি বলতেছি কি হচ্ছে 9 10, আর এখানে হচ্ছে তোমার 6 7 8 9 10 11 7 8 9 10 11 12, এগুলো হচ্ছে আমার পসিবল সামস যেগুলো হতে পারে, এগুলো হচ্ছে আমার পসিবল ভ্যালুস যেগুলো আমার হতে পারে। ঠিক আছে, তোমরা বুঝতেছো সোফার যেগুলো কি, এগুলো হচ্ছে আমার এই সামগুলো আসতে পারে। তাহলে আমার ইয়েটা কি, আর আমার টোটাল সাম কত হতে পারে, যে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 সেটা কত হতে পারে। তোমরা আমাকে বলো 1 2 3 4 5 6 অ্যাড করলে কত হয়, আবার 1 + 2 + 3 + 4 + 5 + 6 সেটা করলে কত হয়, সেটা একটু আমাকে বলো। হ্যাঁ বলো কত আসে। ফর্টি টু আসে, 1 প্লাস ওটা 21 21 ইন্টু 2 42, 42 হচ্ছে আমার সব মিলায় সাম, 42 হচ্ছে আমার সব মিলায় সাম। তাহলে ওখান থেকে কি আমি 2 সাবট্রাক্ট করতে পারি, 3 সাবট্রাক্ট করতে পারি, 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখন তোমরা একটু এটা নিয়ে চিন্তা করো, নাও থিঙ্ক অ্যাবাউট ইট, একটা আইডিয়া দিয়ে দিলাম, এখন তোমরা এটা নিয়ে একটু চিন্তা করো।